হ্যালো এভরিওয়ান। তো আজ আমরা চলে যাচ্ছি ইকো পার্কে। সবাই দেখতেই পাচ্ছ আমরা বাসে চলে যাচ্ছি এবং এই বাস চলে যাওয়ার পথে পড়ে গেল এয়ারপোর্ট পাশেই। এখানে আমরা প্লেনের ওঠা নামা অনেক কিছু দৃশ্যই দেখতে পারলাম। যেহেতু এটা বাসের মধ্যে থেকে তোলা ছবি, সেহেতু এটা মোটামুটি ঠিকঠাক আছে। জাস্ট দেখো গাইস, এয়ারপোর্টটা কত বড়। ওই দেখো সামনে একটা প্লেন দাঁড়িয়ে আবার। প্লেনের ওড়াটা তোমরা এখানে দেখতে পাবে। এভাবে আমরা পৌঁছে গেলাম ইকো পার্কে। দেখো গাইস, চারিদিকের দৃশ্যটা একবার দেখো, কত সুন্দর। এভাবে আমরা প্রবেশ করছি এই সপ্তম আশ্চর্যের জায়গাটায়। প্রথমে আমরা অনেকগুলো পিরামিড দেখলাম। পিরামিডগুলোর উচ্চতাও ছিল অনেক। এভাবে আমরা পিরামিডের ভেতরে জায়গাটাতে গরমের জন্য আবার এসি লাগানো ছিল। আর এর ভেতরে সেই মমি স্ট্রাকচারে যেমন সেই পুতুল শোয়ানো থাকে তেমন ঠিক আছে। বেরোনোর পরেই আমরা আবার নিজে জায়গায়। এবার দেখো সেই দিল্লির আগ্রায় অবস্থিত তাজমহল, যেটা সপ্তম আশ্চর্যেরই একটি দিক। কি সুন্দর দৃশ্যটা দেখেছো? চারিদিকে কিন্তু প্রায় নিত্যদিনই সপ্তম আশ্চর্যের এক একটা আশ্চর্যকে পরিলক্ষিত করার জন্য সমস্ত মানুষের সমাগম ঘটে এই স্থানে। দেখো, ঠিক মিশরে যেমন সিংহ বসে থাকে, ঠিক সেরকম ধরনের জিনিস এখানেও রয়েছে। আর রয়েছে সুন্দর ঝর্ণা, যেটা তাজমহলের ঠিক সামনাসামনি অবস্থিত। এবার আমরা ধীরে ধীরে ঝর্ণাটা কিন্তু সত্যিই দারুণ দেখতে। কি সুন্দর দেখো, ধীরে ধীরে বয়ে চলেছে এক একটা পাথরের ওপর দিয়ে। যে আশ্চর্যগুলো আছে সেগুলোকে দেখার জন্য দেখো, এখানে অনেক জিনিসই তোমরা দেখতে পারবে। দৃশ্যটা কিন্তু সত্যিই দারুণ। এখানে এমন এমন জিনিস রয়েছে যেগুলো সাধারণত তোমরা অন্য পার্কে গেলে দেখতে পাবে না। ভেতরের দৃশ্যগুলো জাস্ট অসম। অন্ধকারের মধ্যে এই পাথরের ওপর আঁকা কারুকার্যগুলো সত্যিই দারুণ। এটার উপর নিশ্চয়ই কিছু ছিল, যেটা এখন আর নেই। এবার আমি চলে গেলাম সেই স্ট্যাচুগুলোর কাছে। কিন্তু এই স্ট্যাচুটা উপরের দিকে তাকাচ্ছে কেন? কি আছে স্ট্যাচুটায়? দেখি তো আমি একবার। সত্যিই তো, উপরে কি আছে? ও বাবা, এটা সত্যিই কিছু নেই। তা যা হোক, এবার আমরা এই দৃশ্যগুলোকে দেখাতে দেখাতে দেখো সামনেই সেই দুজনকে, যে দুজন আমার সঙ্গে এসেছে। ওই দূরে তাজমহল, আর এই সামনে দাঁড়িয়ে আছে এই দুজন। চারিদিকে দৃশ্যটা আমি আরেকবার দেখিয়ে নিই। দেখে নাও তোমরা, কত সুন্দর। আর ওই যে এইটা তো দারুণ, এখানকার সব থেকে বৃহত্তম জিনিসের মধ্যে একটি। ঠিক ঘুরে ফিরেই সেই আবার তাজমহলের সামনে।
এবার আমরা ধীরে ধীরে এগিয়ে যাব চীনের প্রাচীরের দিকে। ওই যে দেখতে পাচ্ছ, ওটাই হলো চীনের প্রাচীর। ধীরে ধীরে সন্ধে হয়ে আসছে, আর ওইদিকে মাদার ওয়ার্কস মিউজিয়াম। দেখো এবার আমরা ঢুকছি জাপানিজ ফরেস্টে। এর মধ্যেও বহু লোক ছবি তোলার জন্য আসে। ভেতরের দৃশ্য তো জাস্ট অসাম। নানান ধরনের ফুলের গাছ, ফুল ফল এই দ্বারা সমৃদ্ধ এই জায়গা। এই দুজনকে দেখেও মনে হচ্ছে এরাও এখানে ঘুরতেই এসেছে। তবে লাইট আর নানা ধরনের গাছপালা দিয়ে এই জায়গাটা সত্যিই দারুণ। এইবার এই স্থানে ঠিক বাঁশের মধ্যে যেন একটা আলো জ্বালিয়ে রেখে দিয়েছে। এই দৃশ্যটা দেখতে কিন্তু খুবই সুন্দর। এবার আমরা চলে এলাম সেখানে সব থেকে বড় লেক, যেটা দেখতে রাত্রেবেলা খুবই সুন্দর লাগে। জাস্ট দেখো গাইস। এটা দিয়ে আমরা আমাদের ব্লগটা শেষ করছি। টাটা সবাইকে, পরের ব্লগে আবার